এপার বাংলার তরুণ তুর্কি নাট্যকার কাজী জাহাঙ্গীর হোসেন বিরচিত স্বপ্নের গায়ক ও নায়ক বাবু লাবণ্য সরকার নির্দেশিত অভিনীত যাত্রা লক্ষ্মী সুকণ্ঠী গায়িকা নায়িকা সন্ধ্যা রানী অভিনীত ও সুর ও ঝঙ্কার নাট্য সংস্থার সুদক্ষ কলা কুশলী বৃন্দের সুনিপুণ অভিনয় সমৃদ্ধ অ্যাডভোকেট বাবু হেমন্ত সরকার ও ইঞ্জিনিয়ার বাবু দেব বিশ্বাসের প্রযোজনায় বাবু ডাক্তার বিকাশ কুসুম সানার ব্যবস্থাপনায় হাসি কান্না দুঃখ বেদনা ঘাত প্রতিঘাত এবং যুদ্ধ বিগ্রহে ভরপুর একখানা ভয়ঙ্কর পৌরাণিক পালা যথা ধর্ম তথা জয়। দেখুন, যথা ধর্ম তথা জয়, উপভোগ করুন যথা ধর্ম তথা জয়। আমি মহাবলী রাজা দুর্যোধন ভাই দুঃশাসন কারো দত্ত আমি সহ্য করব না। যে আমাদের দিকে চোখ তুলে বাঁকা ইঙ্গিত করবে তাদের সেই মাথাগুলো পড়বে মাটিতে লুটিয়ে। আমার রণহুঙ্কারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটাকা পাণ্ডব কুল। সতীর শিরোমণি দ্রৌপদীর সতীত্বের অহংকার আমি মিশিয়ে দেব পথের ধুলোয়। তবেই আমার নাম কাঁদে কাহারা করিছে ক্রন্দন। কাঁদিছে আকাশ, কাঁদিছে বাতাস, কাঁদিছে যত নর নারী প্রভু। আখি নীড়ে বয়ে যায় তাদের। শ্রীহরি, তুমি কি জানো না শ্রীহরি? তবু তুমি রবে অঘুম ঘরে মেলবে না কি নয়ন।
এসব তুমি কি বলছো সাধু? ঠিকই বলছি প্রভু। মহা পাপের পদভরে আজ ধরণী নিষ্পেষিত। রক্ষা করো, রক্ষা করো তুমি পতিত পাবন। জাগো, জাগো নারায়ণ, তুমি জাগো। তুমি তোমার নিদ্রা না ভঙ্গ হলে এই ধরনী যে যাবে রসতলে প্রভু। সাধু হ্যাঁ, পাপ তাণ্ডবে কম্পিত ধারা স্বর্গবর্ত হাহাকারে ভরা। পাপ তাণ্ডবে কম্পিত ধারা স্বর্গবর্ত হাহাকারে ভরা। ঝাঁসিতে শত্রু চক্রধারী, নাসিতে শত্রু ধর চক্র। চক্রধর ওহে নারায়ণ, জাগো জাগো ওহে নারায়ণ, জাগো জাগো তুমি ওহে নারায়ণ, জাগো জাগো ওহে নারায়ণ, জাগো জাগো তুমি ওহে নারায়ণ। না না সাধু, কৃষ্ণের সুখ নিদ্রা নেই। সে ঘুমিয়ে থাকলে এই সর্বংসাহা ধরনের বক্ষে অগ্নি নিঃশ্বাসে চলে উঠবে। এই ভারতের বুকে ধর্ম প্রতিষ্ঠা হবে না। সোনার ভারত ভূমি পুড়ে ছাই হয়ে যাবে। যদুপতির জয় হোক। কে? ভিক্ষু? তোমাকে প্রাসাদে ঢুকতে দিলে কে? ভিক্ষুক আমি নই যদুপতি, আমি গান্ধার রাজ সুবল তনয় শকুনি। শকুনি! শকুনি, এ তোমার এ কি অবস্থা? তুমি তো সবই জানো কেশব। পিতার সঙ্গে আমাদের 100 ভাইকে ওই দুর্যোধন দুঃশাসন কারারুদ্ধ করে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। কি যেন অপরাধে? অপরাধ পাণ্ডব প্রীতি মাধব। আমি কিন্তু অন্যরকম শুনেছিলাম। বিবাহের দিন এক জ্যোতিষী নাকি ওই মা গান্ধারীর ললাট লিপি দেখে বলেছিল বিবাহের রাত্রে তিনি বিধবা হবেন। তাই বিবাহের পূর্বেই আমার পিতা জ্যোতিষীর পরামর্শেই একটা ছাগলের সঙ্গে গান্ধারীর অনুকল্প বিবাহ দেন। আর সেজন্যই প্রজারা আড়ালে ওই দুর্যোধন মহারাজকে অজপুত্র বলে। সেই কলঙ্ক আর মৃত্যু ভয়কে মুছে ফেলতেই আমাদের সকলকে কারাগারে রেখে শুধু নাম মাত্র আহার্য দেওয়া হতো। সকলেই অনাহারে থেকে তাদের খাদ্য দিয়ে শুধু আমাকে বাঁচিয়ে রেখেছে এর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু মা গান্ধারী থাকতে তিনি তখন তীর্থ দর্শনে গিয়েছিলেন। ফিরে যখন এলেন তখন তখন সব শেষ। একমাত্র আমি ছাড়া সবাই মরে গেছি মাধব। তোমার হাতে যেন ওটা কি দেখছি শকুনি? আমার পিতার একখানি পাঞ্জরাস্থি আমি খুব সযত্নে রেখে দিয়েছি মাধব। যদি প্রতিশোধ নেওয়ার কথা ভুলে যাই তাই। কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো শকুনি? ভিক্ষা ভিক্ষা চাইতে এসেছি মাধব। ভিক্ষা? হ্যাঁ যদুপতি। কি ভিক্ষা? শক্তি। শক্তি? হ্যাঁ যদুপতি, ভারতের সর্বশক্তিমান পরাক্রমশালী নিরীপতি তুমি। তোমার শক্তি ছাড়া আমার পিতৃ হত্যা ভ্রাতৃ হত্যার প্রতিশোধ কৌরব কুল ধ্বংস কোনো করলেই সম্ভব না। আমার শক্তির উপর তোমার এত আস্থা? হ্যাঁ যদুপতি, তোমার নারায়ণী সেনারা চোখের পলকে প্রলয় সৃষ্টি করতে পারে। তুমি ভ্রান্ত শকুনি। আমার নারায়ণী সেনারা যদি তাই পারত তবে আমারই আশ্রিত ওই পঞ্চ পাণ্ডব আর তাদের মা কুন্তী দেবীকে ওই দুর্যোধন দুঃশাসন যদুক্রিয়ে
পুড়িয়ে মারতে পারতো না, চোখের যদুপতি! জলে আমার বুক ভাসতো না। যদুপতি, কিন্তু কি করব বলো, সবই সবই এই নিয়তির খেলা। তাই বলে মহাপাপী দুর্যোধন কি শাস্তি পাবে না? আমার প্রতিশোধ নিয়ে কি হবে না? উপায় তো কিছু দেখছি না শকুনি। পুণ্যবতী রানী ভানুমতির পুণ্য ফল যে তাকে বর্মের মতো ঘিরে রেখেছে। এ তুমি কি বলছো মাধব? শুধু আমি কেন, এই ভারতের সব ঋষিরাই তাই বলছে। কোথায় কোথায় লুকিয়ে আছো পদ্মাশকনে? দুঃশাসনের হাত থেকে তোমার নিস্তার নেই। তোমাকে আমি খুঁজে বের করে কেটে টুকরো টুকরো করে ফেলবো। নরকে লুকিয়ে থাকলেও কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। একই এতে দুঃশাসনের কণ্ঠস্বর। পাপিষ্ঠ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমাকে তুমি বাঁচাও গোবিন্দ, আমাকে তুমি বাঁচাও। দুরাচারী পাপিষ্ঠ দুঃশাসনের হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না শকুনি। তোমার নিজের শক্তিতে তোমাকে বাঁচতে হবে। তা কি করে সম্ভব? আমার তো কোনো শক্তি নেই। আছে শকুনি, আছে। তোমার পিতার ভাইরা মরেছে পাণ্ডব প্রীতির জন্য, তাই বাঁচতে হলে তোমাকে শাস্তি হবে পাণ্ডবদের শত্রু। যদুপতি, ওই ওই বুঝি দুঃশাসন এদিকে আসছে। আপাতত যা বললাম তাই করো, সময় হলে আরো বুদ্ধি তুমি পাবে। কিন্তু ওরা যে কুঠু বুদ্ধির অধিকারী মাধব। কোনো কাজ হবে না শকুনি, কোনো কাজ হবে না। পাণ্ডবদের শত্রুতা সাধনই তোমার প্রতিশোধ গ্রহণের একমাত্র অস্ত্র। কাজ শুরু করে দাও, আমি আড়ালেই আছি। হ্যাঁ যদুপতি, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। মাথার উপরে আকাশ, পায়ের নিচে পৃথিবী, আর অন্তরের ভগবানকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, যারা আমার পিতাকে হত্যা করেছে, যারা আমার ভাইদের হত্যা করেছে, তাদের আমি শান্তিতে থাকতে দেব না। তাদের চোখ থেকে আমি চিরতরে শান্তির ঘুম কেড়ে নেব। পুরো বংশের উঁচু মাথা যদি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিতে না পারি, আমার পিতৃ ভ্রাতৃ হত্যার প্রতিশোধ যদি না নিতে পারি, তাহলে আমার এই কলঙ্কিত মুখ আমি কখনো কাউকে দেখাবো না। এটাই সুবর্ণ নন্দন শকুনির ভীষণ প্রতিজ্ঞা। যদুপতি, তাই তো আমি তোমার দেখানো পথেই আমি চলবো মাধব। হ্যাঁ, আজ থেকে তুমি আমার যন্ত্রী আর আমি তোমার যন্ত্র। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আজ আর আমার হাত থেকে ওই কৃষ্ণ তোমাকে রক্ষা করতে পারবে না। এটা দুঃশাসনের প্রতিজ্ঞা। বাবাজি, দুঃশাসন! তোমার জম ভেবেছ যদুপতির আশ্রয়ে তুমি প্রাণে বেঁচে যাবে? বাঁচতে তো আমি আসিনি তবে কি বাবাজি। জন্য এসেছো তুমি? আমি এসেছি এই পঞ্চ পাণ্ডব আর তাদের মা কুন্তি আগুনে পুড়ে মরেছে সেই খবরটা শুনিয়ে কৃষ্ণের বুকে শেল আঘাত আনতে। এ কি বলছো মাতুল? ও, তোমরা একটা কাজের মতো কাজ করেছো বাবাজি। পাণ্ডবদের মৃত্যু সংবাদ শুনে আমার যে কি আনন্দ হচ্ছে সে আমি তোমাকে বুঝাতে পারবো না বাবাজি। তাহলে কি এটা তোমার নতুন চাল মাতুল? পাণ্ডবদের মৃত্যু কেন চাইবো না বাবাজি? আমি কি আমার পিতা আর ভাইদের মতো বোকা যে তোমাদের মতো আত্মীয়দের পর ভেবে ওই পরের ছেলে পাণ্ডবদের আপন করে নিতে চাইবো? ফল তারা হাড়ে হাড়ে পেয়েছে বাবাজি। শোনো বাবা,
আমি যে কি শান্তি পেয়েছি সে তোমাকে আমি বুঝাতে পারবো না বাবাজি। না বাতুল, এবার সেই জানোয়ারগুলোকে আমরা মারতে ব্যর্থ হয়েছি। একটুখানি, শুধুমাত্র একটুখানি ভুলের জন্য ওই পাণ্ডবদের বদলে এক ব্রাহ্মণী আর তার পঞ্চপুত্র যতু গৃহে পুড়ে মরেছে। তবে তবে মরতে তাদের হবেই। ওহ, আমার যে আত্মঘাতী হতে ইচ্ছে হচ্ছে বাবা। আচ্ছা বাবাজি, তাহলে ওই পঞ্চ পাণ্ডব এখন কোথায় আছে বলে তো? পাঞ্চাল রাজ্যে, পাঞ্চাল রাজ কন্যা দ্রৌপদীর সংবার সময় ওই অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেছে, কিন্তু মা কুন্তীর আদেশে 5 ভাই মিলে তাকে বিবাহ করেছে। বলো কি বাবাজি? ওই দ্রৌপদী তাহলে পঞ্চ স্বামী? বুঝলে বাবাজি, অনাচার, ঘোর অনাচার। কবে মরবে, কবে মরবে ওই পাপিষ্ঠ নরধমরা? শোনো মাতুল, পাণ্ডবদের ধ্বংস করতে তুমি হবে আমাদের প্রধান অস্ত্র। তোমারই সাহায্যে এই দুঃশাসন আর দুর্যোধন পাণ্ডব করবে ধ্বংস আর নির্বংশ। শুধু ধ্বংস বলছো কি বাবাজি? কোনো ধ্বংস হবার কিছু নেই। শোনো বাবাজি, ওই পাণ্ডবদের যদি তোমরা কখনো আপন করে নিতে চাও তাহলে তোমার সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ। বেশ বেশ মাতুল, বেশ। তাই তোমার ইচ্ছা যদি তাই হয় তাহলে এসো আমার সঙ্গে হস্তিনাপুর। শুধু হস্তিনা প্রাসাদে নয় মাতুল, শুধু হস্তিনা প্রাসাদে নয়, তোমাকে বসাবো হস্তিনার সর্বোচ্চ আসনে। তুমি হবে আমাদের পরামর্শদাতা, পরমাত্মীয় মাতুল শকুনি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তবে তাই চলো বাবাজি, আজ থেকে এই কৌরবদের কল্যাণ সাধনই হবে এই শকুনির ধ্যান জ্ঞান সাধনা। পেয়েছি যদুপতি, তুমি আমার মাতুল শকুনি, শুনেছি তুমি নাকি পাশা খেলায় জাদু জানো, কিন্তু আজ এই দুঃশাসন তোমাকে এমন পাশার চাল দিয়েছে যে এখন থেকে এই কৌরবদের কথায় তোমাকে উঠতে আর বসতে, বসতে আর উঠতে হবে। এর নড়চড় হলে তোমার অবস্থাও তোমার বাবার ভাইদের মতো হবে। অধর্ম নিধন যজ্ঞের সূচনা করলাম। অপেক্ষা করো ধর্ম, ধৈর্য ধরো ভারাক্রান্ত ধরিত্রী। অচিরেই ভার মুক্ত এই ধরনী বক্ষে করব ধর্মের প্রতিষ্ঠা। পাপের ধ্বংসস্তূপে উড়াবো পুণ্যের বিজয় কেতন। সত্য হবে আমার চির শাশ্বত বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দাদা
হয় না দুঃশাসন। পাণ্ডবরা যখন আমাদের সঙ্গে শত্রুতা করতে চায় না, তখন আমি বা তাদের পায়ে পা দিয়ে কেন শত্রুতা করতে যাবো দুঃশাসন? শত্রুতা? হঠাৎ দেখছি দাদার পাণ্ডব প্রীতি একেবারে উতলে উঠেছে। পাণ্ডব প্রীতির কথা নাই দুঃশাসন। পাণ্ডবদের সঙ্গে আমরা শত্রুতা কম করিনি, আর তবু তারা রাজসযজ্ঞে আমাদের নিমন্ত্রণ করে যথাযোগ্য মর্যাদায় আত্মা বলে স্বীকার করেছে। রাজসযজ্ঞের ফল কিন্তু আমাদের জন্য সুখবর নয় দাদা, সে কথা কি একবার ভেবে দেখেছ? এতে আবার ভাববার কি আছে দুঃশাসন? খারাপ তো কিছু হয়নি। আর ভারতের রাজন্য বর্গ, ভারতের রাজবর্গ ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজসযজ্ঞে নিমন্ত্রণ করে নিয়ে তাদের যে যথাযোগ্য মর্যাদার বসিয়েছে, তাতে আমাদের লাভ কি দাদা? ধর্মরাজ যুধিষ্ঠিরের গৌরব তো আমাদের গৌরব দুঃশাসন। তোমার এই সরলতায় একদিন আমাদেরকে বিপদে ফেলবে। তোমার এই সরলতায় একদিন এই গোটা হস্তিনা রাজ্য বিপদে পড়বে। তুমি কি দেখেছো দাদা ওই ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য? ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য দেখে তোমার হিংসা হচ্ছে ভাই। কিন্তু আমাদের পিতা তাদের দিয়েছিল না মাত্র একখানা নিকৃষ্ট অরণ্যভূমি, আর তারা যদি সেই নিকৃষ্ট অরণ্যভূমিকে ঐশ্বর্য মণ্ডিত মহান নগরীতে পরিণত করে, তাহলে তোমার হিংসা হচ্ছে কেন ভাই? হচ্ছে দাদা, হচ্ছে। হিংসে হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ ওই পাণ্ডবরা সেদিন তোমাকে যে অপমানটাই না করেছিল। অপমান করেছিল? দাদা, অপমান! তুমি চোখ কান খোলা থাকলে তুমি বুঝতে পারতে দাদা। আর মোরাদের সত্য পক্ষ দলকে তুমি সর্বর ভেবে যখন জানু দেশে কাপড় তুলেছিলে, তা দেখে ওই পাণ্ডবরা কি বিদ্রুপের হাসি কাটতে চেয়েছিল। কিন্তু সেই বিদ্রোহের হাসি তো আমি দেখিনি। না দেখলেও আমি তা দেখেছিলাম দাদা, আর দেখেছি বলেই বলছি। তোমাকে অপমান অপদস্থ করবার জন্যই তো ওই ময়দানবকে দিয়ে ওই রকম সহ্য কক্ষ দল নির্মাণ করে। শাসন কে বলেছে এই কথা? নিজের চোখে তা প্রত্যক্ষ করেছে। শুধু চাঁদের কলঙ্ক দেখেছে। আমি তাকে হত্যা করতে বলেছিলাম, আর তুমি তাকে সমাধান করে এই প্রাসাদে নিয়ে এলে। তাতে অন্যায় তো কিছু করিনি দাদা। আমাদেরই অন্নদাস, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য সবাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেও মাতুল আমাদের হিতাকাঙ্ক্ষী। তুমি বরং ওই অঙ্গরাজ কর্ণকে আদেশ দাও, কালই সেই ইন্দ্রপ্রস্থ আক্রমণ করো। আদেশ নাই দুঃশাসন, আমি করব অনুরোধ। কারণ অঙ্গরাজ কর্ণ আমার শাখা, আমার বন্ধু। তুমি আমাকে বন্ধু ভাবলেও মধ্যমে গৌরবে কিন্তু আমাকে তোমাদের অন্নদাস বলে ভাবেন শাখা। এসো অঙ্গরাজ এসো। আরে দুঃশাসনের কথাই তুমি কিছু মনে করো না শাখা। মনে করবার মতো মন আমার নেই বন্ধু। আর তাছাড়া শিশুকাল থেকে মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। যাক, একটু আগে কি যেন অনুরোধের কথা বলা হচ্ছিল। তাই এই দুঃশাসনের ইচ্ছা আজই যে তোমাকে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করতে হবে শাখা। কেন? পাণ্ডবরা কোনো শত্রুতামূলক আচরণ করেছে? ইন্দ্রপ্রস্থের জন্য যে আজ দুঃশাসনের ঘুম হচ্ছে না বন্ধু, তাই শুধু শুধু তুমি আমাকে দোষ দিচ্ছ কেন দাদা? সেদিন ওই পাণ্ডবরা তোমাকে যে অপমানটা করেছিল, সে কথাটা একবার ভেবে দেখো। অপমান?
মহারাজ দুর্যোধনকে অপমান করেছেন। এ তুমি কি বলছো মধ্যম কৌরব? সুযোধন বাবাজির অপমানের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু পাণ্ডবরা সেদিন তোমাকে যে অপমান করেছিল তার প্রতিশোধ নেওয়া কি উচিত নয়? পাণ্ডবরা আমাকে অপমান করেছে। অবশ্যই করেছে। আর অঙ্গরাজ কর্ণকে অপমান করা মানে গোটা হস্তিনা রাজ্য তথা কৌরব কুলের অপমান। শুধু আমরা নই বাবাজি, এই দিয়ে শুধু সকলেই তুই এ কথা বলা বলি করছে। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় তুমি তো সর্বাগ্রে লক্ষ্য ভেদে উদ্যত হয়েছিলে, তা দেখে দ্রৌপদী কি যেন বলেছিল মেজ ভাগ্নে? বলেছিল ম্লেচ্ছ সুত পুত্রের কণ্ঠে সে বড় মল্ল দেবে না, প্রয়োজন উপদেশে স্বয়ংবর সভা ত্যাগ করবে। তাহলে বুঝিয়ে দেখো অঙ্গরাজ, এ কি কম অপমান? ক্ষত্রিয় সন্তান হলে এ অপমান তুমি মুখ বুঝে সহ্য করতে পারতে না বাবাজি। এর চেয়েও বেশি অপমান কিন্তু আপনি হজম করতেন মাতুল। পিতৃহন্তর অন্ন ধ্বংস করতে আপনার বিবেকে বোধ হয় একটু বাড়ছে না। আপনিও বোধ হয় ক্ষত্রিয় সন্তান নন। মাতুল যে অপমান হজম করেছিল, এখন তার উপযুক্ত সময় এসেছে নবে তার চরম প্রতিশোধ। শিব শম্ভু, জয় শিব শম্ভু। অঙ্গরাজ, পাণ্ডবরা তোমাকে সুযোধন বাবাজিকে যথেষ্ট অপমান করেছে, অতএব ইন্দ্রপ্রস্থ আমাকে ছিনিয়ে আনতেই হবে। আমারও যে তাই ইচ্ছা শাখা। আমার ইচ্ছা তা নয় শাখাম। তুমি চাইলে আমি এই স্বর্গ রাজ্য উপহার দিতে পারি, কিন্তু ইন্দ্রপ্রস্থ আমার চাই চাই চাই। অঙ্গরাজ কর্ণ, তুমি একজন নাম করা বীর যোদ্ধা, অথচ এই ভীম অর্জুনের ভয়ে ভীত হয়ে মধ্যম কৌরব তুমি ভুলে যাচ্ছ অঙ্গরাজ কর্ণ মৃত্যুম ভীম অর্জুনের চিরপ্রতিদ্বন্দ্বী। শাখা, তাহলে কেন এত দ্বিধা করছো বন্ধু? আজ ভুলে গিয়েছিলাম নিঃস্ব রিক্ত সারথীর পুত্র আমি। তুমি আমার হাত ধরে ওই সৌভাগ্যের স্বর্ণ সিংহাসনে বসিয়েছ। তোমার এই জন্যে আজ আমি অঙ্গরাজ্যের রাজা। সেই কৃতজ্ঞতা ঋণ শোধ করতে ধর্ম অধর্ম ন্যায় অন্যায় বিবেক বিচার বিসর্জন দিয়ে আমি করে যাব তোমার আদেশ পালন। অঙ্গরাজ কর্ণ, তোমার পূর্ব ঋণ পরিশোধ করবার জন্য এই দুঃশাসন তোমাকে জানাচ্ছে প্রাণ ঢালা। আর প্রয়োজন নেই মধ্যম কৌরব, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হতে চললাম। আর একটি কথা বলে যাচ্ছি মহারাজ, হীন নিজ সুত পুত্র হলেও ছলনা প্রবঞ্চনা অন্যায় অধর্ম আমার নীতির বাইরে আমার কাছে যে যা প্রার্থনা করে আমি অকাতরে তার প্রার্থনা পূর্ণ করি। এমনকি যদি আমার প্রাণ ভিক্ষা চায় আমি হাসতে হাসতে দান করি। আমার চরম দুর্দিনে তুমি আমাকে যে সাহায্য করেছ আমি তার কৃতজ্ঞতা চিত্তে স্বীকার করি। তুমি যদি সৎ ও অসৎ কর্ম করে নরকেও যাও, তবু তোমার হাত ধরে আমি হাসতে হাসতে নরকে যাবে, তবু তোমাকে আমি কোনোদিন ত্যাগ করব না। এটাই অঙ্গরাজ কর্ণের ভীষণ শাখা, আনন্দ করো দুঃশাসন, আনন্দ করো, আনন্দ করো বাদল, আনন্দ করো। ধর্মরাজ কর্ণ যখন এই যুদ্ধ যাত্রা রাজি হয়েছে, তখন ইন্দ্রপ্রস্থ তোমার হবেই হবে দুঃশাসন। কিন্তু বাবাজি, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কেন মাতুল, অঙ্গরাজের বিরুদ্ধে কি তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ না থাকলেও ওই অঙ্গরাজকে যদি ইন্দ্রপ্রস্থ আক্রমণ করতে না দেয়, আক্রমণ করতে দেবে না। কে আক্রমণ করতে দেবে না? কাদের এত বড় সাহস
দ্রোণ তোমাদের মা গান্ধারী। হ্যাঁ, তুমি ঠিক ঠিক বলেছ মাতুল। তাই তাই বলে বলে হাত পা গুটিয়ে বসে থাকলে ইন্দ্রপ্রস্থ আমাদের পাওয়ার আশা ধুলোর সঙ্গে মিশে যাবে দাদা। বাবাজি, বাবাজি, তোমাদের মাতুল এই শকুনি থাকতে তোমাদের এত ভাবনা কিসি আছে আমার? কি বলছো মতো? বলছি বলছি বাবাজিরা, বলছি। হ্যাঁ, তোমরা তোমরা একটা কাজ করো। কি কাজ? হ্যাঁ, তোমরা পাশা খেলার আয়োজন করো। পাশা খেলা? হ্যাঁ, মাতুল। পাশা খেলা, পাশা খেলা। ওই ধর্মরাজ যুধিষ্ঠিরকে দূত পাঠিয়ে নিমন্ত্রণ জানাও। ক্ষত্রিয় রাজা পাশা খেলার নিমন্ত্রণ অগ্রাহ্য করতে পারবে না। মাতুল, তাতে লাভ কি হবে মাতুল? তুমি কি পাশা দিয়ে যুদ্ধ করবে নাকি? না 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 না, বাবাজি, আমি ছোট তো কিছু করতে পারবো তাহলে না। মাতুল, ভালো করে বলো তো তোমার অভিসন্ধিটা কি? তোমরা তো জানো বাজারা, তোমাদের মাতুল এই শকুনি ভারতবর্ষের শ্রেষ্ঠ অক্ষক্রীড়াবিদ। এই রাজ্যপণ রেখে পাশা খেলা শুরু করে দাও। তোমাদের প্রতিনিধি হয়ে খেলবে এই মাতুল শকুনি। শুনেছি তুমি নাকি পাশা খেলায় জাদু জানো। কিন্তু মাতুল, বাবাজি, কোনো কিন্তু নয় বাচ্চা আমার। আমি হলফ করে বলছি, ওই যুধিষ্ঠিরকে পাশা খেলায় হারিয়ে বিনা যুদ্ধে ওই ইন্দ্রপ্রস্থ আমি তোমাদের হাতে এনে দেবই। মাতুল, বাবাজি, আর যদি না পারি তাহলে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি আমার প্রাণ বিসর্জন। দাদা! মাতুল কৌরব কুলে আশ্রয় দিয়ে হয়তো এত বড় বেইমানি সে করবে না। তা হয়তো করবে না দুঃশাসন, তা হয়তো করবে না, কিন্তু এই খেলার পরিণামটা কি একবার তুমি ভেবে দেখেছ? আমার পরিণামের কথা ভাবছো কি বাবাজি? শটে শটাং সমা চড়ে। তা হয়তো ঠিক মাতুল, কিন্তু তোমার যদি আপত্তি থাকে দাদা, তাহলে আর পাশা খেলবার প্রয়োজন নেই। ওই পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থকে স্বর্গপুরী তৈরি করেছে। 2 দিন পর তোমার গালে চড়বে, এই গোটা হস্তিনা রাজ্যটাও কেড়ে দেবে। পথে পথে তুমি ভিক্ষে হবে। চুপ করো দুঃশাসন, তুমি চুপ করো। বাবাজি, 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 এই বাবাজি, অতিরিক্ত দাসী আর রাজপুত্র লক্ষণকে কারাগারে ওরে নিক্ষেপ বাবাজি! করে তীরে এসব তীরে কি তীরে হচ্ছে? স্তব্ধ হও, স্তব্ধ হও দুঃশাসন। বাবাজি, 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 তোমরা তোমরা যদি এখন ঝগড়া করো তাহলে তোমরা ইন্দ্রপ্রস্থ পাবে কি করে বাঁচা আমার? হ্যাঁ, এখন ঝগড়া করবার সময় নয় বাছারা। এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে। আর তাছাড়া ওই পাণ্ডবদেরকে কুপরামর্শ দিচ্ছে যদুপতি শ্রীকৃষ্ণ। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, দুঃশাসন, যাও যাও দুঃশাসন, দ্রুত ক্রিয়ার আয়োজন করো। দুঃশাসন, আর শোনো, বলো দাদা। দূত পাঠে এখনই ধর্মরাজ যুধিষ্ঠিরকে যাও নিমন্ত্রণ করে নিয়ে যাও। নিমন্ত্রণ
দুঃশাসন। এই তো দুঃশাসনের উপযুক্ত দাদার মতো কথা। তুমি কিচ্ছু ভেবো না দাদা, তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মাতো তুমি তোমার কাজ শুরু করে দাও। এইবার দেখবো ওই নির্বোধ পাণ্ডবদের অহংকার যদি আমি পথের ধুলোয় মিশিয়ে না দিতে পারি, তবেই আমার নাম দুঃশাসন। শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই হবে বাঁচা আমার, তাই হবে শুভস্য শিক্ষক। বাবাজি, হ্যাঁ বলো বলো কি বলছো? শোনো মাতুল, যত গৃহে আগুন দিয়ে যারা মরেনে মাতুল, শোনো তারা কি কখনো পারবে পাশা খেলায় আমাদেরকে হারিয়ে দিতে? মরবে বাবাজি, মরবে, 100 বার মরবে, 1000 বার মরবে। হ্যাঁ বাবাজি, ওই পঞ্চ পাণ্ডবদের যদি আমি দাবানলে পুড়িয়ে মারতে না পারি, তাহলে তোমাদের এই মাতুল ক্ষত্রিয় সন্তানই নয়। হ্যাঁ বাবাজি, আমি যা বললাম কথাগুলো মিলিয়ে নিও। যদুপতি, তুমি আমার সহায়। মাতুলের চোখ দুটো যেন জ্বলছে, আমি দেখলাম। একই প্রতিহিংসার সপ্ত আগুনে আমাদের এই কৌরব কুলকে তাহলে আমি কি ভাবছি, মহামারী দুর্যোধন, আমি এখন পিছু হটতে শিখে নেই, আমি চলেছি সামনে। ওরানি ভানুমতি, তুমি নাকি পাশা খেলার আয়োজন করেছ? ঠিক শুনেছ রানী। ধর্মরাজকে নিমন্ত্রণ করতে যাচ্ছে দুর্মুখের শালক গজানন। ধর্মরাজকে তো সাধারণ দুধকে দিয়ে নিমন্ত্রণ করা যায় না রানী। হঠাৎ পাশা খেলার অর্থ? খেলার অর্থ আবার কি? খেলা এই মন্ত্রণাটা নিশ্চয় মাতুল দিয়েছে। যদি দিয়ে থাকে তাহলে তোমার কোনো আপত্তির কি কোনো কারণ আছে? আপত্তি যথেষ্ট কারণ আছে। আমার মন বলছে এ খেলা নয়, এ নারকীয় চক্রান্ত। ভানুমতি, এই খেলার ফল ভালো হবে না স্বামী। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি কৌরবের ভাগ্যায়ক আছে, দুর্যোগের গণঘটা শুনতে পাচ্ছি, নিয়তির অট্টহাসি বুঝতে পারছি। তোমাদের সমাজে মাতুলি তোমাদের ঠেলে দিচ্ছে ধ্বংসের অতল ভানুমতি, এ হচ্ছে তোমার নারী সুলভ মনের দুর্বলতা। বলো, পাণ্ডবদের প্রতি তোমরা অনেক অবিচার করেছো, তবু তারা সব কিছু ভুলে গিয়ে ভাই বলে তোমাদের কাছে টেনে নিয়েছে। কিন্তু রানী, কোনো কিন্তু নাই রাজা। আমার লক্ষণ আর অভি যখন গলা জড়িয়ে ধরে পরস্পর খেলা করে, তখন জগতের বুকে নেমে আসে এক চোরের অভিশাসী দহই দহই স্বামী। ওই হিংসার আগুনে সরল নিষ্প্রাপ প্রাণের শিশুর ওরে তুমি পুড়িয়ে ছাই করে দিও না। ভানুমতি, আমি ওগো স্বামী, আমি তোমার পায়ে ধরে মিনতি করছি, বন্ধ করো, বন্ধ করো এই পয়সাগুলো, নইলে অচিরে সব শেষ হয়ে যাবে। তা যে আর হয় না রানী,
তাহলে কি হয় না? না না রানী, কখন হয় না, কখন হয় না, কখন হয় না। তাহলে আমার একটা কথা শুনে রাখো রানী, টুনির তীর হাত থেকে ছুড়ে গেলে ওই তীর আরে কখনো তুলে ফিরে আসে না রানী, তুলে ফিরে আসে না, তুলে ফিরে আসে না। আমি মহামারী দুর্যোধন ওদের যখন দিয়েছি, খেলা হবে হবে। মধ্যম কৌরব আর মাথুল শকুনি আর এই জয়দ্রথ মহারাজের বিবেকটাকে একেবারে চিবিয়ে খেয়েছে। লোভ লালসা ওই সত্যের উন্মাদনায় আজ উন্মাদ হয়ে উঠেছে। কিন্তু শেষ চেষ্টা যে আমাকে করতেই হবে, নইলে অচিরেই শেষ হয়ে যাবে কৌরব বংশের জ্বলন্ত দুশ্চিন্তা করো না পাঞ্চালী, কৃষ্ণের আশ্রিত তোমরা, তোমাদের অমঙ্গল করতে পারে এমন শক্তি এই ত্রিভুবনে কারণ নেই। জনার্দন, তাছাড়া একটা কথা জেনে রেখো, আমি যেখানেই যাই, যত দূরে থাকি, আমার মন ঘুরে বেড়ায় তোমাদের আশেপাশে। তোমাদের চিন্তাই আমার একমাত্র চিন্তা। তোমরা ছাড়া আমার অস্তিত্ব আমি ভাবতেই পারি না। হে গোবিন্দ, তোমার এই করুণার কথা আমাদের অন্তরে সন্নক্রে লেখা থাকবে। আজ তাহলে আসি সখী। আবার কবে তোমায় দেখতে পাবো মুরারি? স্মরণ মাত্রেই তুমি আমায় দেখতে পাবে যাজ্ঞসেনী। তুমি স্মরণ করলেই আমি ছুটে আসবো। আজ তাহলে আসি। একটু দাঁড়াও, এই পাঞ্চালীর প্রণাম নাও কেশব। আয়ুষ্মতী হও। হ্যাঁ, আর একটা কথা, পঞ্চ পাণ্ডবের বিজয় লক্ষ্মী তুমি, তাই তোমাকে বলে যাচ্ছি, ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মের জীবন্ত বিগ্রহ, ভুলেও কখনো তার ইচ্ছায় বাধা দিও না। তিনি যা ভাবেন, যা করেন, সেটাই তোমরা মেনে নিও। গোবিন্দ, মনে রেখো, ধর্মই ধার্মিককে রক্ষা করে। আরো জেনে রেখো, যথা ধর্ম তথা জয়। আসি সখী। যথা ধর্ম তথা জয়। হে, তুমি কিসের ইঙ্গিত দিয়ে গেলে যদুপতি? ধর্মরাজের ইচ্ছায় আমি বাধা দেব না, এমন কি অভিনব ইচ্ছা তার হতে পারে যে ইচ্ছায় বাধা দেব জেনেই তুমি আমাকে ওগো ওগো অন্তর যাবে শ্রী হরি, তোমার কোনো কথাই তো বৃথা উচ্চারিত হয় না। তবে কি না? কোথায় গেলে সব? বলি, মানি ব্যক্তি বাড়িতে এলে তার যে মান রাখতে হয়, তাও কি বলে দিতে হবে? এ যে মেঘ না চাইতে বিশুদ্ধ জল, এটা তোমাকে যেন চিনি চিনি করে চিনিতে নাহি পারি। কে তুমি? শালা। শালা? কার শালা? তাও বুঝলে না? চত্ব সব। আমি হলাম মহাবীর বিক্রম দুর্মুখের শালা, মহাবীর চড়ামণি গজানন। তা ইন্দ্রপ্রস্থে এত বড় বড় দিক থাকতে এই চোরামণির আগমনের হেতুকে তোমার জন্যে প্রিয়ে। কি বলে? না মানে, যদিও মহারাজ দুর্যোধন আর দুঃশাসনের কান্না কাটিতে হস্তিনাপুরের দূত হয়ে আমাকেই আসতে হলো, তবু আমার খুব একটা আসার ইচ্ছা ছিল না। তাহলে এলে কেন? সত্যি কথা বলতে কি, তোমার জন্যে। আমাকে আগে কখনো তুমি দেখেছো? কেন দেখবো না? পাঞ্চাল রাজ্যের স্বয়ংবর সবাই তোমাকে এক ঝলক দেখেই তো আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, ওই ফাঁস করে অর্জুনটা লক্ষ
ভেদ করে তোমাকে জিতিয়ে না নিলে কি করতে তুমি? এই মহাবীর গজানন ওই লক্ষ্য ভেদ করে পরে মাল্যটা তোমার গালে পরিয়ে দিতাম। সত্যি মহাপুরুষ। আর মহাপুরুষ, বীর পুরুষ, কাপুরুষ, তোমার যা ইচ্ছে তুমি তাই বলতে পারো। মোদ্দা কথা বলতে কি তোমার জন্যে, বুঝলে? তোমার জন্যে এই প্রাণটা আমার ধুকপুক 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 করে। রাজসভা অপেক্ষা করো, আমি ধর্মরাজকে পাঠিয়ে দিচ্ছি। এতে ব্যস্ত হবার কি আছে? এই এই চলো না ওই রাজ উদ্যানে গিয়ে দুজনে একটু প্রেমের আলাপ করি। তোমার সাহস তো কম নয়। আরে এতে সাহসের কি আছে? যত সব। আরে তুমি তো আর এই গায়ের ঘুমটা টানা কুলু অবধু নও। তুমি কার সঙ্গে কথা বলছো তুমি জানো? আরে থামো। আরে যে নারী পাঁচজন পুরুষের সঙ্গে দেহ মিলন করে সে যে কত বড় সত্য তা কি আর কারোর জানতে বাকি থাকে? এই তাই বলছিলাম কি ওই 5 বাদ দিয়ে 6 করতে তোমার আপত্তিটা কোথায়? দূর হও এখান থেকে। এই তার মানে ধর্মরাজের সঙ্গে আমি দেখা না করেই চলে যাব? ধর্মরাজের সঙ্গে দেখা করার সৌভাগ্য তোমার হবে না মূর্খ, কারণ যমরাজ এদিকেই আসছে। তোমাদের এই যমরাজটাকে শুনি। আমি যারা মধ্যম পাণ্ডবের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। মধ্য পাণ্ডব মানে ওই ভীম। যত সব এই মহাবীর গজাননের কাছে ওসব মশার সামিল। এই এসো না, এসো না, দুজনে ওখানে গিয়ে একটু গল্প করি। এই, আমি পশু, তাহলে তাহলে এবার তোকে আমি আস্ত গিলে খাবো। তার আগে আমি তোর গলা টিপে শেষ করে দেবো প্রসন্ন। পঞ্চ পাণ্ডবের বিজয় লক্ষ্যে দ্রৌপদীটিকে তুই হাত বাড়িয়েছিস, তোর সেই কালো হাত আর আমি ওই কৌরব রাজ্যে কিছুতেই ফিরে যেতে দেব না। কালো বেয়াদব। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বিকুদা। ছেড়ে দেব? যে তোমাকে অপমান করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না পাঞ্চালী। আমার এই গদার একটা বাড়িতে ওর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ওর মৃতদেহটা আমি ছুঁড়ে ফেলে দেবো ওই হস্তিনা রাজ প্রাসাদে। মাথায় গদার বাড়ি। ও ভাই দ্রৌপদী, তুমি আমাকে বাঁচাও। আমি মরে গেলে আমার ছেলে পেলে সব বিধবা হয়ে যাবে। হায় হায় হায়, ওকে ছেড়ে দাও বিকুদা। এসে চেলাবে কানে। বেশ, তোমার কথা মতো আজ আমি ওকে ছেড়ে দিচ্ছি, তবে ওকে একটু শিক্ষা দিয়ে তবেই। এই কান দুটো ভালো করে নিচের দিকে টেনে ধর বেয়াদব। দিলাম গদার বাড়ি। যাও, এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর। যাবার পূর্বে একটা কথা শুনে যাও, এরপরে যদি কোনোদিন তুই কোনো মা বোনের দিকে হাত বাড়াস তাহলে সেদিন কিন্তু আর আমি তোকে ক্ষমা করব না। এই গদার একটা বাড়িতে এই পৃথিবী থেকে তোকে চির বিদায় দিয়ে দেবে ভীমসেন। তুমি ভীমসেন নাম শুনেছি। শুধু নাম শুনেছিস মূর্খ, কিন্তু দেখিসনি ভীমের ভয়ঙ্কর মূর্তি, প্রত্যক্ষ করিসনি তার গদা চালনার অভিনব কৌশল। সমগ্র ভারতবর্ষ আজ এই ভীমসেনের পদচারণায় স্তম্ভিত। ভয় নেই পাঞ্চালী, ভীমসেনের কাছে এই গদা থাকতে তোমার সোনার অঙ্গে কেউ কখনো স্পর্শ করতে পারবে না। যা নরদমে এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর, নইলে কাকে দাঁড়িয়ে দিচ্ছ ভীমসেন? উনি ধর্মকে শালক,
নাম গজানন, দত্ত কাজে এসেছে। সে কি দুর্মুখের শালক গজানন? ও আমাদের পরম আত্মীয়, তার উপর রাজ অতিথি, আর তোমরা তাকে খাতির করে রাজভোগ খেতে নিয়ে দিয়ে কেন তাকে ইন্দ্রপ্রস্থ থেকে তাড়িয়ে দিচ্ছে, তাই না দাদা? কারণ দূতের আড়ালেও একটা শয়তান নেছে, শয়তান। ভীমসেন, এইসব কথা আমি শুনতে চাই না। কৌরবদের আত্মীয়, আমাদেরও আত্মীয়, তারপর সুজাধন তাকে পাঠিয়েছে। বলো বলো গজানন, সুজাধনের কুশল তো? সে তোমাকে নিশ্চয়ই কিছু বলে পাঠিয়েছে। আজ্ঞে হ্যাঁ, মহারাজ দুর্যোধন আপনাকে একটা আমন্ত্রণ পাঠিয়েছে। আমন্ত্রণ? কিসের আমন্ত্রণ? খেলার আমন্ত্রণ। খেলা? কি খেলা? পাশা খেলা। শোনো গজানন, আমাদের ধর্মরাজের ভীমরতি হয়নি যে তোমাদের মহারাজ দুর্যোধনের সঙ্গে তিনি ওই পাশা খেলতে যাবেন, নাকি ওই পাশা খেলার আড়ালে অন্য কোনো চক্রান্ত লুকিয়ে আছে? ভীমসেন, মাথা গরম করো না ভাই, শান্ত হও, আমাকে সব কিছু শুনতে দাও। এতে সোনাশুনির কি আছে দাদা? পাশা খেলার ইচ্ছা হয়ে থাকে ভারতবর্ষে অন্য কোনো রাজার সঙ্গে খেলুক, এই ভারতবর্ষে তুমি ছাড়া আর অনেক রাজাই তো আছে। আরে থাকলেও তারা তো আর ধর্মরাজ নন। আরে তা অবশ্যই, নামমাত্র পণ না থাকলে খেলা কি জমবে? গজানন, না মানে আমাদের মহারাজের পক্ষে পণ থাকবে ঘোটা অস্তিনাপুর, আর ধর্মরাজের পক্ষে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ, তাই না গজানন? এই আর কি। বন্দিটা দেখছি বেশ ভালো এঁটেছে। তা গজানন, তোমাদের ওই পাশাটা খেলবে কে শুনি? এই মানে মানে মহারাজের পক্ষে পাশা খেলবে মাতুল শকুন। মাতুল শকুনি তো খেলবেই, কারণ ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য থেকে মাতুল শকুনি আর দুঃশাসনের বুকে যে হিংসার দাবানল জ্বলে উঠেছিল, তা আমি সেই দিনই লক্ষ্য করেছিলাম। যাও দূত, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। অর্জুন, গজানন আমাদের অতিথি, তাকে অসম্মান করা ঠিক নয় ভাই। তাছাড়া সুযোধন ওকে পাঠিয়েছে। পাশার চাল ওরা জেনে শুনে চলেছে দাদা। তাই তো দুর্যোধন পাশা খেলার নামে ঘৃণ্য ষড়যন্ত্র করে আমাদের পথে বসাবার কৌশল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস অর্জুন, তুই ঠিক বলেছিস। যাও গজানন, তোমাদের ওই মহামানী মহারাজ দুর্যোধনকে বলে দাও গিয়ে। কি বলবো? বলবে তোমাদের মহারাজের নিমন্ত্রণ ধর্মরাজ প্রত্যাখ্যান করেছে, আনন্দে গ্রহণ করেছে। দাদা, এ তুমি কি করলে? দাদা, এ তুমি কি করলে? সমগ্র ভারতবর্ষ চেয়ে আছে তোমার মুখে পণে। তুমি ধর্মরাজ, ন্যায় ও ধর্মের জীবন্ত বিগ্রহ। তুমি পাণ্ডব কুল রক্ষার এই চতুর্থ পাণ্ডবের একমাত্র হাতিয়ার। তোমারই নির্দেশে ওই দুরাচারী কৌরব শাসন নিমিষে হতে পারে ধূলিসাৎ। আর তুমি ধর্মরাজ, আপনি কি করলেন ধর্মরাজ? সব জেনে শুনে আপনি সর্বনাশা যুব কাষ্ঠে গলাটা বাড়িয়ে দিলেন। হ্যাঁ পাঞ্চালী, আমি সুযোধনের দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করলাম। একে বলছো অগ্রজ? মাতুল শকুনি আর দুঃশাসনের হীন ষড়যন্ত্র জেনেও একবার ভালো করে ভেবে দেখো দাদা। হ্যাঁ দাদা, এইসব চক্রান্ত ওই মাতুল শকুনি। হলেও আমি ক্ষত্রিয় রাজা, যুদ্ধ আর দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ গ্রহণ করা ক্ষত্রিয়ের ধর্ম। গজানন, যাও সুযোধনকে বলবে যথাসময়ে আমরা হস্তিনাপুর উপস্থিত হব, সে যেন কোনো দুশ্চিন্তা না করে। তাই হবে ধর্মরাজ, তাই এখন তাহলে আমি আসি। কি এখন তুমি কোথায় যাবে ভাই? পথশ্রমে তুমি ক্লান্ত, একটা দিন বিশ্রাম নিয়ে তারপর না হয় যাবে। থাক থাক, আপনাদের এই প্রাসাদে এসে যে ভদ্রতা আমি পেয়েছি আর দরকার নেই। যত সব খবরদার, খবরদার! ভীম অর্জুনের সামনে দাঁড়িয়ে ধর্মরাজকে অপমান করার ফল আমি কিন্তু তোকে এই মুহূর্তে দেখিয়ে ছেড়ে দেব। আরে থামো থামো, নিজেদের বাড়িতে পেয়ে খুব যে ধমকাচ্ছ, আমার ভাগে পাই তখন দেখে নেব, তবেই আমার নাম মহাবীর গজানন।
তোকে আমি জমালয়ে পাঠাবো। শান্ত হও ভাই, শান্ত হও। বদ্ধ পাণ্ডব, ওকে যেতে দাও। না পাঞ্চালী, ও একটা অমানুষ জানোয়ার, কুকুরের অধম। কিন্তু তুমি তো মানুষ ভাই, কেউ অদম হলে তুমি কেন উত্তম হবে না ভাই? তোমাদের এই সব উপদেশে আমার অরুচি ধরে গেছে দাদা। ভীমসেন একটা কথাই জানে, যেমন কুকুর তেমনি মুগুর, তার উপযুক্ত প্রসাদ। ধৈর্য ধরো মেজদা, সব কথা জেনে শুনে আমরা নীরব, কারণ সামনে দাঁড়িয়ে পীতির তুল্য ধর্মরাজ। আর কত ধৈর্য ধরতে হবে আমি জানি না অর্জুন। আজ সব ওই কৌরবরা আমাদের পায়ে পা দিয়ে শত্রুতা করছে, তবু আমরা ধৈর্য ধরেছি। একটু আগে ওই পাপিষ্ঠ গজানন পাঞ্চালীকে অপমান করেছে, তবু আমি সহ্য করেছি। নারকীয় চক্রান্ত করে ওই কৌরবরা আমাদের পথে বসাতে চাইছে, সে কথা জেনে ধর্মরাজ এই পাশা খেলার ফাঁস গলায় পড়লেন। তুই এখনো বলছিস আমাকে ধৈর্য ধরতে হবে? তো বিচলিত হচ্ছ কেন ভাই? ভেবে দেখো, পাশা খেলা যদি চক্রান্ত হয়, সেই চক্রান্তের শিকার তো সুযোধনও হতে পারে। ও তো ক্রীড়ায় পরাজিত হলে আমাকে যেমন ইন্দ্রপ্রস্থ হারাতে হবে, তাকেও তো তেমনি হস্তিনাপুর হারাতে হতে পারে। না, তা কিছুতেই হতে পারে না দাদা। কেন হতে পারে না ভাই? তাই যদি হতো তাহলে মহারাজ দুর্যোধনের প্রতিনিধি হয়ে মাতুল শকুনি কিছুতেই পাশা খেলতো না। আর তাছাড়া ওই মাতুল শকুনি চক্রান্তের জাল বিস্তার করলে তাতে আমরা সর্বশান্ত হতে পারি। তুই ঠিক বলেছিস সহদেব, তুই ঠিক বলেছিস। আমার মন বলছে এর ফল কখনো ভালো হতে পারে না। মেজদা, এসব কথা ভেবে এখন কোনো লাভ হবে না, কারণ ধর্মরাজ পাশা খেলার নিমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। আমার মন বলছে শয়তান মাতো এই পাশা খেলার চক্রান্ত করেছে। পাঞ্চালী, তোমরা বিচলিত হচ্ছ কেন পাঞ্চালী? রাজায় রাজায় পাশা খেলা, এ তো ক্ষত্রিয় রাজার ধর্ম। না দাদা, এ ধর্ম নয়, এটা সম্পূর্ণ অধর্ম। কারণ যেখানে সঠতা, ছলনা, চাতুরি, সেখানে কখনো ধর্ম থাকতে পারে না। দাদা, তুমি আমাকে আদেশ দাও দাদা, আমি হস্তিনাপুর রাজে প্রাসাদে গিয়ে দুর্যোধনকে বলে আসি এই পাশা খেলা হবে না। তার হয় না ভীমসেন। নিশ্চয়ই হবে দাদা, তুমি আদেশটা আমাকে একবার দিয়েই দেখো না। মেজদার কথা তুমি আর প্রত্যাখ্যান করো না দাদা। কথা যখন দিয়েছি আমাকে খেলতেই হবে ভাই, না। তা না হলে আমি যে ধর্মভ্রষ্ট হব। ধর্মরাজ, আমাদের সুখ, শান্তি, সৌভাগ্যের চেয়ে কথাটাই তোমার কাছে বড় হলো দাদা। বলি, এই ইন্দ্রপ্রস্থ রাজ্যটা তোমার একার না আমাদের সকলের? একথা উচ্চারণ করতেই তোমার জিভে একটু আটকানো না? অর্জুন, ভীমসেন ঠিকই বলেছে। অর্জুন, ভীমসেন ঠিকই বলেছে। ইন্দ্রপ্রস্থ তোমাদেরই পরিশ্রমের ফল। তোমরা এ মাটিকে সোনা করেছো, তাই তোমাদের সৌভাগ্য, শান্তি বলি দেওয়ার কোনো অধিকার আমার নেই। ধর্মরাজ, তোমরা যে কেউ রাজদণ্ড গ্রহণ করে আমাকে অব্যাহতি দাও ভাই, আমাকে অব্যাহতি দাও। তবে তোমরা একটা কথা মনে রেখো, যাই করো আর যাই ভাবো না কেন, ধর্মই ধার্মিককে রক্ষা করে, এটাই চিরসত্য। সর্বদা মনে রাখবে, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। এই যে তোমার এই কথা মাধব, এই জন্যই কি এই ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে তুমি তারকায় চলে গেলে? কি ভাবছো পাঞ্চালী? দাদা এভাবে অভিমান করে চলে গেল। বেজদা, হ্যাঁ, তুমি না হয় ধর্মরাজের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও বন্ধু। ক্ষমা? না না, ওইসব ক্ষমা ঠমা চাও আমার দ্বারা হবে না। আমি বিদ্বান নই, পণ্ডিত নই, মুখ্য সূক্ষ্ম মানুষ। কি বলতে কি বলে ফেলেছি, যার জন্য রাজদণ্ড ফিরিয়ে দেওয়া, দিক না ফিরিয়ে যাক না যেখানে খুশি সেখানে চলে, করুক না কত অভিমান করতে পারে, জোর করে ধরে এনে এই সিংহাসনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে আমি তোর পায়ের তলায় মাথা ঘুরে আমি যাচ্ছি ধরে আনতে। তবে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি অমঙ্গলের পদধ্বনি, তাই যাবার পূর্বে তোমাদের একটা কথা বলে যাই। ধর্মরাজ
যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকে তাহলে একদিন আকাশে বাতাসে ফাটিয়ে চিৎকার করে বলবে, ভীমসেন তুই ঠিক কথাই বলেছিলি ভাই। আর সেদিন এই মুখ্য ভীম এই মুখ দিয়ে একটি কথাও বলবে না, দূরে দাঁড়িয়ে শুধু নীরব দর্শকের মতো ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, যথা ধরো তথা জয়। অভিমানে মধ্যম পাণ্ডু চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। তুমিও ভুলে যেও না তৃতীয় পাণ্ডু, যত ধর্ম তথা জয়। নিশ্চয়ই মনে থাকবে পাঞ্চালী। শেষদা বলেও কখনো আমি ধর্মরাজের অবাধ্য হব না। ধর্মরাজ যদি আমাদের হাত ধরে নিয়ে গিয়ে পথে কেউ দাঁড়ায়, সেই পথ হবে আমাদের রাজপ্রাসাদ। আমিও পরিষ্কার দেখতে পাচ্ছি যাজ্ঞসেনী, ইন্দ্রপ্রস্থের ভাগ্যা আকাশে উঠেছে একখানা কালো মেঘ। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। সেই ঝড়ের নির্মম কাণ্ডে বিধ্বস্ত হয়ে যাবে সমগ্র জাতি। মনান্তর হাহাকার আর করুণ আর্তনাদে প্লাবিত হবে সারা দেশ। মহাকালের প্রলয় নৃত্যের তালে তালে শুরু হবে নরকের মাতম। হে যদুপতি, সবই তোমার লীলা প্রভু, তবুও ভুলবো না তোমার সেই শাশ্বত আমিও বাণী। যথা ধর্ম তথা সবাই যেন একটা প্রতীক্ষার জন্য প্রহার গুনছে। হে দেবগণ, আমি করজোড়ে তোমাদের কাছে বিনতি জানাচ্ছি, তোমরা প্রসন্ন হও। তোমার সকল অমঙ্গল দূর করে স্বর্গ থেকে ঝরে পড়ুক তোমাদের অমৃতময় আশীর্বাদ। হে গোবিন্দ, হে পতিত পাবন, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। ধর্মরাজের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো প্রতিবাদ করিনি। তাই তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে দয়া।